নমস্কার বন্ধুরা, জ্যোতিষ এবং তন্ত্রের দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আর এই অনুষ্ঠান কার সেটা তো নিশ্চয়ই বলতে হবে না, শ্রী সমীর শাস্ত্রী মহাশয়ের অনুষ্ঠান, যে অনুষ্ঠানের জন্য আপনারা অপেক্ষা করে বসে থাকেন এবং যার কথাগুলো আপনাদের এত ভালো লাগে এবং যাকে আপনাদের এত ভালো লাগে তিনি কিন্তু আমার পাশের আসনে উপবিষ্ট রয়েছেন। আর আজকের এই বিশেষ দিনে অবশ্যই তাকে স্বাগত জানাবার আগে বলবো যে জীবনে কিন্তু সমস্যার শেষ নেই এবং সমস্যা কখন আপনাকে পথ আটকে দাঁড়াবে সেটা আপনি জানেন না। মানে একটা নদীর সঙ্গে যদি জীবনকে তুলনা করা যায়, নদীর যেরকম একটা বাঁক থাকে ঠিক সেরকম ভাবেই কিন্তু জীবনেরও অনেকগুলো বাঁক থাকে এবং সেই বাঁকে বাঁকে সমস্যাগুলো লুকিয়ে থাকে। সেই সমস্যা হঠাৎ করে যখন আপনার সামনে এসে পড়ে তখনই কিন্তু আপনি নাজেহাল হয়ে যান বা আমরা সকলেই কিন্তু নাজেহাল হয়ে যাই। তাই আগাম সতর্কতা প্রত্যেকটা মানুষের জীবনে ভীষণভাবে প্রয়োজন। আগাম সতর্কতা যদি আপনি নিতে পারেন, কিন্তু আগাম সতর্কতা আপনি নেবেন কি করে? তার জন্য তো অবশ্যই একজন বিখ্যাত জ্যোতিষের পরামর্শ নিতে হবে, কারণ তিনি জন্মছক বিশ্লেষণ করে তবেই আপনাকে বলে দিতে পারবেন যে আপনার জীবনে কি হতে চলেছে। ভালো দিকটাও বলবেন, মন্দ দিকটাও বলবেন। তো সুতরাং এই যে আগাম সতর্কতা অবশ্যই সেই রকম জ্যোতিষ ব্যক্তিত্বর হাত ধরেই পাওয়া সম্ভব। আর তার সঙ্গে যে সতর্কতা আপনি নেবেন সেই সতর্কতাও যদি তার প্রপার গাইডলাইনে নেওয়া যায়, সেটা জ্যোতিষ হোক বা তন্ত্রের মাধ্যমে হোক, তাহলে তো আর কোনো চিন্তাই নেই। তাহলে জীবনে কোনো সমস্যাই কিন্তু আপনাকে আর সেইভাবে নাজেহাল করতে পারবে না। তো বলাই বাহুল্য, আমাদের আজকের অনুষ্ঠানে যিনি উপস্থিত রয়েছেন তন্ত্র সাধক মাতৃসাধক শ্রী সমীর শাস্ত্রী মহাশয়, তিনি কিন্তু জ্যোতিষ নিয়ে সম্যক জ্ঞানের অধিকারী এবং তন্ত্র নিয়ে করেছেন সাধনা। তাই জন্য তার পক্ষে কিন্তু সমস্ত সমস্যার সমাধান করা খুব সুন্দরভাবে সম্ভব হয়। আর আপনারা সকলেই জানেন যে উনি কিন্তু যে কোনো একটি মানুষের একটি সমস্যার জন্য তারাপীঠে ছুটে যান এবং শুধুমাত্র সেই মানুষটির জন্যই তিনি কিন্তু যজ্ঞ করেন। সুতরাং বুঝতেই পাচ্ছেন কতটা নিষ্ঠার সঙ্গে তিনি কাজগুলো করে থাকেন। আমাদের আজকে একটা বিষয় তো থাকবেই, সেই বিষয়টা নিয়ে অবশ্যই আসছি। তার আগে আমাদের মধ্যে আমরা স্বাগত জানাচ্ছি বিখ্যাত জ্যোতিষ তান্ত্রিক শ্রী সমীর শাস্ত্রী মহাশয়কে। আমাদের তরফ থেকে এই মুহূর্তে আমরা সকলে জানাচ্ছি স্বাগত এবং নমস্কার। নমস্কার, সবাইকে স্বাগত, নমস্কার, ভালোবাসা ও শুভেচ্ছা। তো আজকে একটা বিশেষ প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে যে এই যে গ্রহরাজ বা শনি, এই শনি নিয়ে কিন্তু মানুষের নানান ধরনের বিভ্রান্তি রয়েছে এবং শনিকে সকলেই কিন্তু ভয় পান এবং এই যে দুটো শব্দ শনি, এইটা শুনলেই যেন একটা অশনির সংকেত মনের মধ্যে ডেকে আনে, তাই না? তো আজকে আমরা শনি নিয়ে আপনার কাছে একটু ক্লিয়ারলি শুনবো। বাহ, দেখো, খুব সুন্দর একটা প্রশ্ন, এটা প্রত্যেকেরই জানা দরকার শনির সম্বন্ধে। শনি এমনই একটা গ্রহ, শনিকে সবাই ভয় পায়। দিদি যেটা বললো ঠিকই বলেছে, কিন্তু ভয় পাবেন না। আচ্ছা, কারণ শনি কর্মের গ্রহ, শনি খুব ভালো। শনিকে ভালো করতে গেলে আপনাকে ভালো কর্ম করতে হবে। যেমন আজকের 27 তারিখ, 27শে জুলাই 2026, শনি কিন্তু বক্রি হয়ে আছে। ও আজকের দিনে? আজকের দিন, আচ্ছা, 11ই ডিসেম্বর হ্যাঁ, ভোর 3:51 পর্যন্ত থাকবে। 11ই ডিসেম্বর, আচ্ছা, মানে এখনো 4-5 মাস পর্যন্ত শনি বক্রি অবস্থায় থাকবে। এবার যে বিষয়গুলো বলছি প্রত্যেকে মনোযোগ দিয়ে শুনবেন। কোন কোন রাশি ভালো বা খারাপ বা মন্দ সবকিছু জড়িয়ে আছে, সবাইকে সাবধান সতর্কতা আমার কর্তব্য আমি করে দিচ্ছি। আচ্ছা, মেষ রাশি আজকের 27 তারিখ, 27শে জুলাই 2026 শনি বক্রি হয়েছে। মেষ রাশির কতটা ভালো থাকতে হবে বা কতটা খারাপ থাকতে হবে সেই সম্বন্ধে একটু আমি বলছি। মেষ রাশির জাতক জাতিকারা নিবেশে সতর্কতা মানে হিসেবে আমি বলছি, স্বাস্থ্যের যত্ন নিন, যানবাহন থেকে খুব সাবধান বা সতর্কতা অবলম্বন করে চলবেন। রাস্তাঘাটে ছোটখাটো দুর্ঘটনা হতেই পারে, হবেই 11ই ডিসেম্বরের মধ্যে। বিশ্বরাশির তো বলবোই, বিশ্বরাশির তো খুবই ভালো আছে। বিশ্বরাশির হঠাৎ প্রাপ্তি একটা যোগ আছে, হওয়া কাজ যেটা বারবার কেটে যাচ্ছে সেটা সাকসেসফুল পাবে। এবং মিথুন রাশির কর্মক্ষেত্রে বাধা আসলেও দেরিতে মানে হলেই হবে, দেরিতে হলেই হবে, মানে সে সাকসেস পাবে। বাহ, মানে দেরিতে হলেও হবে, কিন্তু সাকসেস পাবে। কর্কট রাশি ভাগ্যের উন্নতি বা ভাগ্যের সাথে সংঘর্ষের মোকাবিলা করতে হবে তাকে। এই 27শে ডিসেম্বর 2026 থেকে 11ই ডিসেম্বর 2026 পর্যন্ত শনি যে বক্রি আছে, যে কটা রাশি বললাম কর্কট রাশি পর্যন্ত, এরপরে বলছি সিংহ রাশি। স্বাস্থ্যের দিকে কিন্তু বিশেষ যত্ন নিতে হবে সিংহ রাশির।
শেয়ার মার্কেটে যদি কোনো ব্যবসা করেন সেখান থেকে কিন্তু খুব সাবধান থাকতে হবে। সিংহ রাশি একদম আচ্ছা সিংহ রাশি অনেক বড় সড়ো বিপদ ঘটে যেতে পারে কিন্তু। কন্যা রাশি সম্পর্ক স্থায়িত্ব বাড়বে, যৌথ কাজের সতর্কতা। আচ্ছা। যদি কোনো যৌথভাবে কাজ করতে চান আপনারা সতর্ক থাকবেন, ফেসে যাওয়ার সম্ভাবনা বেশি। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ তুলা রাশির তো আর মানে কি বলবো, ওরও খুব ভালো যোগ, রাজ্য। কেন শনির তুঙ্গস্থ ঘর তো তুলা রাশির জন্য খুবই ভালো, পজিটিভ পাওয়ার আসবে তুলা রাশির। আচ্ছা যে ভয় পাচ্ছিলেন ভয়টা আর পাবেন না, যে হতাশা পাচ্ছিলেন হতাশা হবেন না। বাহ তুলা রাশির জন্য একটা সুখবর বয়ে আনতে পারে। হ্যাঁ বৃশ্চিক রাশি কিন্তু চিন্তা ভাবনা বা বুদ্ধির দিক দিয়ে কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা। এটা মাথায় রাখবেন, বুদ্ধি বিভ্রাট বা সতর্কতা অবলম্বন করে থাকা উচিত। ধনুরাশি সম্পত্তি নিয়ে টানাপোড়েন হতে পারে, টাকা পয়সা লেনদেন দিক দিয়ে কিন্তু সম্পত্তি বা টাকা পয়সা ইটস এন্ড এভরিথিং সবকিছু জড়িয়ে কিন্তু একটা ঝুট ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। স্বাস্থ্য সমস্যা বা কোথাও যদি বেড়াতে যান বা ভ্রমণ করতে চান যাত্রায় কিন্তু সমস্যা আসতে পারে। আচ্ছা ধনুরাশির ক্ষেত্রে ঠিক আছে। তারপরে আসছি মকর রাশি, শনি নিজের নিচস্থ ঘর, মকর রাশিরও কিন্তু খুব ভালো যোগ। আচ্ছা মকর রাশি আজকের দিনে বা 11 ডিসেম্বর পর্যন্ত যে বকরি আছে, মকর রাশি খুব সাফল্য বয়ে আনতে চলেছে। বাহ সুখ সমৃদ্ধি সন্তান সবকিছু দিক দিয়ে খুব ভালো সাফল্য বয়ে আনছে। হ্যাঁ বৃশ্চিক রাশি একটা কথা বলি, সন্তানের কিন্তু যত্ন নেবেন। বৃশ্চিক রাশি কিন্তু সন্তানের যত্নটা ডেফিনেটলি প্রয়োজন। যে কোনো মুহূর্তে সন্তানের কিন্তু বড় সড়ো একটা দুর্ঘটনা ঘটাতে পারে। কুম্ভ রাশি খরচ অত্যাধিক বাড়বে কিন্তু সেটা ব্যয়বহুল, সম্পর্কের কিন্তু একটা টানাপোড়েন আছে, এই দিকটা একটু সতর্ক রাখবেন। আর মীন রাশি তো শনি বকরি হয়েছে, শারীরিক ও মানসিক দিক দিয়ে সব সময়ের জন্য একটা ভোগান্তি আসতে পারে। আচ্ছা এটা একটু মাথায় রাখবেন সবাই। বা ইউরিক অ্যাসিড থাকলে সেই সমস্যায় কিন্তু আপনাকে জর্জরিত হতে পারে। পায়ের সমস্যায় কিন্তু মীন রাশিতে প্রচন্ড পরিমাণে ভুগবেন। আর একটা কথা বলে দিই সিংহ রাশির কথা, সিংহ রাশি কিন্তু একটা স্পন্ডালাইসিসের লক্ষণ আছে, কোমর বা হাঁটুর সমস্যা আসতে পারে। আচ্ছা আচ্ছা বলে দিলাম 12টা রাশি ভালো মন্দ সবকিছু। দেখুন প্রথমত হচ্ছে যে এই জিনিসটাই জানতাম না যে আজকে কিন্তু শনি বকরি হবে কটা থেকে, আজকের 27 মানে অ্যাকচুয়ালি হয়েছে ভোরের বেলা। আচ্ছা মানে আজকে অলরেডি রাতে- হয়ে গেছে হ্যাঁ, already এবং বকরি চলছে। 31শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু রাত্রি 3:51 পর্যন্ত থাকবে। হ্যাঁ, এবং 11 ডিসেম্বর যেটা আমরা 11 ডিসেম্বর হ্যাঁ, 11 ডিসেম্বর রাত্রি 3:51 3:51 পর্যন্ত বকরি হয়েই থাকবে। হ্যাঁ, এটা তো জানতামই না। এবং সবথেকে যেটা বড় কথা, উনি কিন্তু রাশি ধরে একেবারে মেষ থেকে মীন কেমন যাবে এই 4টে মাস উনি কিন্তু বলে দিলেন। আর সবথেকে যেটা বড় কথা সেটা আমরা ওনার মুখ থেকে শুনলাম যে যেটা হচ্ছে প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই কিন্তু শনি খারাপ দিচ্ছে না, বেশ কয়েকটা রাশির ক্ষেত্রে কিন্তু খুব শুভ হয়ে দাঁড়াচ্ছে। হ্যাঁ বিশ্ব রাশি, তুলা রাশি, মকর রাশি, হ্যাঁ মকর রাশি, এদের তো মানে বিশাল ব্যাপার। তাহলে মানে হয়তো সাকসেস পাচ্ছিলেন এতদিন, আজকের ডেট থেকে 11 ডিসেম্বর পর্যন্ত মিলিয়ে নেবেন, দেখবেন সাকসেস মানে হঠাৎ করে হয়ে গেল। এটা মানে অপ্রত্যাশিত, একদম যে আশা করার বাইরে। আচ্ছা আচ্ছা, তার মানে এই যে মানে প্রথমেই যে কথাটি বলেছিলাম যে শনি মানেই অশনি সংকেত, তা কিন্তু মোটেই নয়। একদম এটা কিন্তু প্রমাণিত হয়ে গেল। শনিকে সম্মান করলে শনি আপনাকে সম্মান জানাবে, বাহ। এই একদম 100% মিলে যাবে। কারণ শনি কর্মের কারক গ্রহ, শনি কর্ম ফল দাতা, কর্ম দেবে আপনাকে সব। আচ্ছা ফোন এসে গেছে। একটু ফোন একেবারে যখন আমি প্রথম শুরু করেছি তখন থেকেই ফোনটা বাজতে শুরু করেছে, কিন্তু যেহেতু ভীষণ ইম্পর্টেন্ট এবং একটা সিরিয়াস আলোচনা হচ্ছিল তার জন্যই আমরা ফোনটা নিয়ে নিই। এখন আমরা ফোনটা নেব। আর তার সাথে সাথে বলি যারা মিস করে গেছেন, উনি কিন্তু একেবারে শনি যে বকরি হয়েছে তার জন্য এবং 11 ডিসেম্বর পর্যন্ত শনি বকরি অবস্থায় থাকবে, তার জন্য একেবারে মেষ থেকে মিন অবধি কিন্তু বলে দিয়েছেন। যদি মিস করে থাকেন সেক্ষেত্রে অনুষ্ঠান যেরকম এখন লাইভ দেখছেন ইউটিউবে এবং ফেসবুকে, ইউটিউবে অনুষ্ঠানগুলো পরে দেখে নেবেন, পরে ওনার কথাগুলো শুনে নেবেন এবং মিলিয়ে নেবেন রাশি অনুযায়ী নিজেকে বা নিজের প্রিয়জনকে। এবার আমরা কয়েকটি ফোন নিয়ে নিই। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? নমস্কার, আমার মেয়ের জন্য একটু জানতাম। আচ্ছা আপনি কোথা থেকে ফোন করছেন? এটা শান্তিপুর। শান্তিপুর থেকে। মেয়ের নামটা বলুন। রিনি নন্দী। রিনি নন্দী, আচ্ছা আচ্ছা। ডেট অফ বার্থ বলুন। 1993। 1993, 13ই মার্চ, তাই তো? আচ্ছা 13ই মার্চ 1993। সময়টা বলুন। এই রাত 1:30। রাত 1:30, আচ্ছা
জন্মস্থান বলতে হবে না, বুঝেই গেছি, আর ওনাকে বেশি কিছু বলতেই হয় না। আচ্ছা, আগে আগে নমস্কার, রাধে রাধে আপনাকে জানাই। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, আপনার মেয়ে তুলা রাশি আর ধনু লগ্ন। আমি এর আগে কিন্তু এই কিছুক্ষণ আগেই তুলা রাশি নিয়ে বলছিলাম। হ্যাঁ। আপনার মেয়ের সামনের সময় খুব ভালো আসছে, খুব ভালো সময়, খুব ভালো সময় আসছে তুলা রাশির। একটু আগেই বলছিলাম মানে শনির নিয়ে, শনি আজকে থেকে বকরি হয়েছে, তুলা রাশির কিন্তু একটা রাজ্যটক আছে। মেয়ের বিয়ে দিয়েছেন? আপনার মেয়ে আমি বিয়ে হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা। মেয়ের বিয়ে দিয়েছেন তো? হুম। মেয়ের কেরিয়ারটা নিয়ে কি চিন্তা ভাবনা করছে? মানে কোনো কেরিয়ার না, মানে একটু সংসারে একটু ঝামেলা ঝামেলা আছে। আচ্ছা আচ্ছা সেইটা যাতে কতটা কিরকম। আচ্ছা, আমি বলে দিচ্ছি, আপনার মেয়ের মঙ্গল হচ্ছে সপ্তম ভাবে, মাঙ্গলিক দোষ হয়ে আছে, দাম্পত্য জীবনে একটু কলহ আসছে। আচ্ছা আচ্ছা। মানে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি, অশান্তি চলছে কি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মঙ্গল সপ্তমে, মাঙ্গলিক দোষ আছে আপনার মেয়ে। তার থেকে বড় কথা, ষষ্ঠে কেতু বসে আছে, ওর পেটের আচ্ছা। প্রবলেমে একটা সিস্টের লক্ষণ আছে, কিন্তু একটা সম্ভাবনা, ডাক্তার দেখিয়ে নেবেন। আচ্ছা। দ্বাদশে রাহু আছে, আবার রাহুর সংখ্যা তো বিশৃঙ্খলা, ঝামেলা, ঝঞ্ঝাটের মধ্যে জীবন কাটাচ্ছে। তবে স্বাভাবিক হবে আজকের থেকে 11 ডিসেম্বরের মধ্যে। কিছু কিছু জায়গায় ডিস্টার্ব পাচ্ছে। যেহেতু ওর হ্যাঁ। তুলা রাশি, ঋণী, আপনার মেয়ে ঋণী যেহেতু হ্যাঁ। তুলা রাশি, সেক্ষেত্রে আজকের থেকে 11 ডিসেম্বর পর্যন্ত তুলনামূলক কিন্তু অনেকটাই ভালো যাবে। একদম একদম একদম। আচ্ছা। ঠিক আছে, এবং হ্যাঁ। আপনার মেয়ে কিন্তু চাকরির যোগ রয়েছে হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মেয়ে আচ্ছা। চাকরি, ব্যবসা, যা হোক কিছু যদি কেরিয়ার, মানে যদি রোজগারের যোগ রয়েছে, রোজগারের একটা কিন্তু। মানে ইনকামের একটা রাস্তা আছে, সেটা যদি ও চেষ্টা করে নিজের পায়ে দাঁড়াতে পারে। আচ্ছা। ঠিক আছে, রাহুর সংখ্যা তো, ওর নিজেকে নিয়ে সবসময় একটা বিশৃঙ্খলা, ঝামেলা, ঝঞ্ঝাট, খিটখিটে মেজাজ এসব একটু আসবেই। ওর যে আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, ও 13 তারিখ মানে 1+3 4 রাহুর নাম্বার। আচ্ছা। ওই জন্য সাংসারিক জীবনে এত অশান্তি, বিশৃঙ্খলা, ঝামেলা আসছে। আচ্ছা, তারপর আচ্ছা। সপ্তমে মঙ্গল, মাঙ্গলিক দোষের প্রভাব আছে, দাম্পত্য কলহ আসবে। ষষ্ঠে কেতু বসে আছে, পেটের গন্ডগোল দেখা দেবে, একটা আচ্ছা, সিস্টের এর তো লক্ষণ প্রতিকারও আছে। রয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি প্রতিকার আছে। উনি যোগাযোগ করলে অবশ্যই তার প্রতিকার দেব। আপনি একটু যোগাযোগ করুন, আর আমি একটু দর্শক বন্ধুদের বলে দিই, আপনি না লাইনটা কেটে দিন। কেটে হ্যাঁ, দিন, লাইনটা কেটে দিন, কারণ প্রচুর বন্ধু ফোনে ঢুকছেন, হ্যাঁ, তো হ্যাঁ, আপনি টিভিতে শুনুন। এবার কথা হচ্ছে যে, প্রথমত হচ্ছে যারা দূরে রয়েছেন, যারা আসতে পারছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু দারুণ সুযোগ, সেটা হচ্ছে অনলাইনে। অনলাইনে কিন্তু আপনি যদি আপনার জন্মছক পাঠিয়ে দেন, বা যার জন্য জানবেন তার জন্মছক পাঠিয়ে দেন, তাহলে তো সবটাই আপনারা জানতে পারবেন বাড়িতে বসেই। যদি প্রতিকার প্রতিবিধান লাগে, সেটা বাড়িতে বসেই আপনি একদম, একদম। বা আপনারা পেয়ে যাবেন। আর যদি মনে করুন যে জন্মছক জানা নেই, তাহলে কি করবেন? হাতের ছবি পাঠিয়ে দেবেন, দুটো হাতের ছবি একদম সুন্দর করে তুলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দেবেন, তাতেও কিন্তু সম্পূর্ণ বিচার হয়ে যাবে। নাম লিখে উনি বলে দেবেন, সেটা উনি বলে দেবেন যে একটা পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতি অনুযায়ী যদি আপনি ওনার সঙ্গে যোগাযোগ করেন, তাহলে কিন্তু অনলাইনের বন্ধুরা অবশ্যই কিন্তু ওনার কাছ থেকে সেই বিচারটাই পেয়ে যাবেন। আর একটা সুখবর রয়েছে, সেটা হচ্ছে মেদিনীপুরের বন্ধুদের ক্ষেত্রে। প্রথমত হচ্ছে, আপনারা বারবার ফোন করছিলেন যে মেচেদায় কেন বসছেন না, মেচেদায় কেন বসছেন না। মেচেদাতে এবার থেকে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাবেন, মেচেদাতে ওনাকে আপনারা পেয়ে যাবেন। আর সাথে সাথে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা টাউন, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা টাউনে ওনাকে কিন্তু এবার থেকে আপনারা পেয়ে যাবেন। সুতরাং মেচেদার আশেপাশে যারা রয়েছেন এবং চন্দ্রকোনা টাউনের আশেপাশে যারা রয়েছেন, তারা কিন্তু এখন থেকেই যোগাযোগ শুরু করুন। আর ডেটটা উনি পরে উল্লেখ করে দেবেন, বা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা নিশ্চয়ই উল্লেখ করে দেবো। আপনারা যেটা করবেন, যোগাযোগ বলে যে দুটো নাম্বার যাচ্ছে, এই দুটো নাম্বার টুকে রাখুন, এবং এই দুটো নাম্বারে আপনারা যখন ফোন করবেন, তখন কিন্তু সবটাই আপনারা জানতে পারবেন। পাশাপাশি আরেকটা সুখবর দিয়ে দিই, সেটা হচ্ছে যে রাত্রি 9টা থেকে 10টা পর্যন্ত আপনারা কিন্তু শ্রী সমীর শাস্ত্রী মহাশয়কে পাচ্ছেন। তখন কিন্তু মন খুলে কথা বলবার সময়। অর্থাৎ এখন হয়তো যারা ফোন করছেন, তারা যে ধরনের কথাগুলো বলছেন, সেই ধরনের কথাগুলো সবার সামনে বলা সম্ভব, কিন্তু অনেক সময় গভীর গোপন সমস্যা থাকে, যে সমস্যাগুলো আপনি সবার সাথে সামনে শেয়ার করতে পারছেন না। তো সেই ধরনের সমস্যাগুলো নিয়ে রাত্রিবেলা অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করুন, নিশ্চয়ই উনি আপনাদের হেল্প করবেন। 9টা থেকে 10টা পর্যন্ত আপনারা কিন্তু ওনাকে পাচ্ছেন। আচ্ছা, পরবর্তী ফোনে যাই। তারপর কলকাতার বন্ধুরা নিরাশ হবার কোনো কারণ নেই, কলকাতায় কোথায় কোথায় পাচ্ছেন সমস্তটা জানিয়ে দেবো। কিন্তু আরেকটি ফোন নিয়ে নি, প্রচুর ফোন আসছে। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? একটু জোরে বলুন, আপনার কথা না একদম শোনা যাচ্ছে না। জোরে। আপনি বরং আরেকবার চেষ্টা করুন, জানেন তো আপনার কথা একদম আমরা শুনতে পাচ্ছি না। হ্যালো,
না ওনার, আপনি আরেকবার লাইনটা কেটে দিন, নিয়ে নতুন করে আরেকবার চেষ্টা Try করুন, করুন, ঠিক হ্যাঁ, আছে? আমি হ্যাঁ, পরবর্তী ফোনে যাচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, কেউ রয়েছেন আমাদের সঙ্গে? পর পর ফোন রয়েছে, পর পর। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? নমস্কার, আমি মিদনাপুর থেকে বলছিলাম। মেদিনীপুর থেকে বলছেন? হ্যাঁ, কে বলছেন, কার সম্বন্ধে জানবেন? আমার নাম শক্তি রায়। আপনার নাম? শক্তি পদ রায়। শক্তিপদ। আচ্ছা, আপনি নিজের সম্বন্ধে জানবেন? হ্যাঁ 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 হ্যাঁ। ডেট অফ বার্থ বলুন। 10ই জানুয়ারি 10ই জানুয়ারি 1968। আচ্ছা, 10ই জানুয়ারি 1968, সময়টা বলুন। ভোর 5:55। ভোর 5:55। মেদিনীপুরে কোথায় থাকেন আপনি? ও খড়গপুর। খড়গপুরে থাকেন, আচ্ছা। আচ্ছা আচ্ছা, নমস্কার আপনাকে, রাধে রাধে। হ্যাঁ, রাতে রাতে। আচ্ছা, আপনার রাশি হচ্ছে মেষ রাশি। আচ্ছা। জানতেন আপনি? না 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 না। আপনি মেষ নিজের রাশি আর রাশিটাও ধনু জানতেন লগ্ন। না? আচ্ছা। অনেকটা এজ হয়ে গেছে তো, ওই জন্য বলছি। আপনার বর্তমানে এখন শনির সাড়েসাতি চলছে, খুব সাবধানে চলাফেরা করুন রাস্তাঘাটে, বিশেষ করে। আমি এই কিছুক্ষণ আগে কিন্তু হ্যাঁ, হ্যাঁ। আজকে শনি 27 তারিখে বকরি হয়েছে, 27শে জুলাই, 11 ডিসেম্বর পর্যন্ত শনি থাকবে। এই 4টে মাস কিন্তু খুব সাবধান সতর্কতা অবলম্বন করে চলুন। আপনি তাছাড়া- প্রথম থেকে শুনেছেন তো? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, শনির সাড়েসাতি চলছে। এই জন্য আপনাকে আমি একটু সাবধান থাকতে বলছি, না হলে কিন্তু অনেক বড় বিপদ হয়ে যেতে পারে। ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, হ্যালো শাস্ত্রী। হ্যাঁ বলুন। বলছি আমি এই 26-এ একটা দোকান করা প্ল্যান দিয়েছিলাম, কিন্তু করে উঠতে পারছি না। এটা কি কোথায় উঠতে পারবো? দোকান, বিজনেস হ্যাঁ, দোকানে। বলে দিচ্ছে, একটু দাঁড়ান। কিসের দোকান? ওই বুঝ- মুদিখানা, ফুসিমাল, মেকআপ, মানে মেটাল মেটাল মানে মেটাল বলতে কি ধরনের, মানে ও আচ্ছা স্টিল আচ্ছা আচ্ছা, মানে অ্যালুমিনিয়াম। আচ্ছা 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 আচ্ছা, হার্ডওয়ার্স টাইপের কাছাকাছি হ্যাঁ কিছু। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। স্টিল অ্যালুমিনিয়ামের এইসব মানে যন্ত্রাংশ মনে হয় হ্যাঁ বিক্রি হ্যাঁ করে। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আপনার সপ্তমপতি বুধ, আচ্ছা, সমস্যা দ্বিতীয় বসে আছে, একটু দেরি হবে, আচ্ছা বুঝলেন? হবে, একটু দেরি হবে। অক্টোবরে 5ই অক্টোবর 2026-এর পরে সাকসেস পাবেন। 5ই অক্টোবর 2026-এর পর খুব একটা বেশি দেরি নেই, বেশি নেই, আর 2 মাস। ঠিক আছে। ঠিক আর আছে, ভালো যদি থাকবেন। আর যদি আপনার মনে হয় যে ওনার কাছাকাছি এসে আরো সূক্ষ্ম বিচার করাবেন, সেক্ষেত্রে এবার থেকে মেচেদাতে হ্যাঁ। কিন্তু ওনাকে পেয়ে যাচ্ছেন। মেচেদা চেম্বার আপনার কাছাকাছি হবে, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, সঙ্গে থাকুন। আচ্ছা, আপনি লাইনটা কেটে দিন, হ্যাঁ, কারণ প্রচুর ফোন আসছে তো আমরা নিতে পারছি না। হ্যাঁ। তো আমরা পরপর ফোনগুলো নেব, কিন্তু যোগাযোগ বলে যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বার দুটো, একটা নয়, দুটো নাম্বার যাচ্ছে। এই নাম্বার দুটো নোট করুন। এই নাম্বার দুটোতে আপনারা বুকিং করুন, এবং এই নাম্বার দুটোতে রাত্রিবেলা 9টা থেকে 10টা পর্যন্ত আপনারা খোলাখুলি ওনার সঙ্গে কিন্তু যে কোনো সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন। আর এবারে বলে দিই যে কলকাতার বন্ধুরা আপনারা কোথায় পাচ্ছেন। কলকাতায় বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বার, বেহালা ম্যান্টন জেমস লং সরণি, এখানে কিন্তু ওনাকে পেয়ে যাচ্ছেন। একদম জেমস লং সরণির উপরেই কিন্তু চেম্বারের নাম হচ্ছে সানরাইজ। এই সানরাইজে ওনাকে আপনারা পেয়ে যাচ্ছেন, অবশ্যই বুকিং করবেন। এছাড়াও ওনাকে ডায়মন্ড হারবার রোড, ফতেপুর, এখানে পেয়ে যাচ্ছেন, এবং ফলতা দিঘির পাড়, এখানেও ওনার চেম্বার রয়েছে। আর নিজস্ব চেম্বারের কথা একটু বলে দিই, জায়গাটার নাম কাটাহারি। ওই দিঘির পাড়ের সংলগ্ন, আচ্ছা, ফলতা দিঘির পাড় সংলগ্ন জায়গায় ওনার ওখানেও নিজস্ব আপনি চেম্বার রয়েছে, কাটারিয়া। সেখানেও কিন্তু আপনারা চলে আসতেই পাচ্ছেন। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা মিস করে যান, তার জন্য কিন্তু দুটো নাম্বার যাচ্ছে, এই দুটো নাম্বারে আপনারা ফোন করে নেবেন, সব জানতে পারবেন। আচ্ছা, কে রয়েছেন বলুন? টিভির সাউন্ডটা মিউট করে দিন, টিভির সাউন্ডটা মিউট করে দিন। বলুন, আপনি কে বলছেন? শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, টিভির সাউন্ডটা মিউট করে দিন। চলছে। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি গড়িয়া থেকে বলছি। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের নাম বলুন। ছেলের নাম বুদ্ধদেব লস্কর। আচ্ছা আচ্ছা বুদ্ধদেব লস্কর, ঠিক আছে। কলকাতায় জন্ম। আচ্ছা, আপনি ডেট অফ বার্থটা বলুন। ছেলের বুদ্ধদেব লস্কর। আমরা শুনেছি, কিন্তু আপনি তো টিভিতে শুনে উত্তর দিচ্ছেন। টিভির সাউন্ডটা মিউট করে দিন একদম। চিনতে বলতে পারবেন?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বা আপনি অন্যদিকে চলে আসুন না ফোনটা নিয়ে। সময়টা নষ্ট করবেন না। হ্যাঁ 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 প্লিজ, কারণ প্রচুর ফোন প্রচুর রয়েছে, ফোন। আমরা নিতে পারছি না। আপনি একটু ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, বুদ্ধদেব নস্কর। হ্যাঁ। 13ই জানুয়ারি। আচ্ছা। 13ই জানুয়ারি। হুম। 13ই জানুয়ারি, আর বুদ্ধদেব নস্কর, কলকাতায় জন্ম। আপনি সালটা বলুন। সাল আপনি সালটা বলুন। হ্যাঁ, 2003। আচ্ছা, ভোর 3টে, ঠিক আছে, আমরা শুনে নিয়েছি 5 থেকে। হ্যাঁ ঠিক আছে, আমরা শুনে নিয়েছি, আপনি শুনতে থাকুন। হ্যাঁ ঠিক আছে, এবার আপনি শুনতে থাকুন। ঠিক আছে, আমি বলে দিচ্ছি আপনাকে। নমস্কার, রাধে রাধে। আপনার ছেলের রাশি, বুদ্ধদেবের রাশি হচ্ছে মেষ রাশি আর বৃশ্চিক লগ্ন। মেষ রাশি, বৃশ্চিক লগ্ন। উনি টিভিতে শুনছেন। টিভিতে এই শুনলে জন্য অনেক এতটা- দেরি করে শুনবেন। আচ্ছা হ্যাঁ, যাই হোক, আমি আপনি ফোনটা কেটে দিন, আপনার ছেলের হ্যাঁ। সম্বন্ধে আমি বলে দিচ্ছি আপনাকে। উনি আপনার ছেলের সম্বন্ধে বলে দিচ্ছেন, আপনি টিভির সামনে চলে যান হ্যাঁ। এবার, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আপনি লাইনটা কেটে দিন। হ্যাঁ, আপনার ছেলের লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন আর মেষ রাশি। মেষ রাশির বর্তমানে শনির সাড়েসাতি চলছে। শনির সাড়েসাতি চলাকালীন ও কর্মসংস্থানের বিষয় নিয়ে কিন্তু একটা সমস্যা আসতে পারে। কাজের জায়গায় কিন্তু খুব একটা ভালো ডেভেলপ করতে পারবে না। 1 নম্বর। দ্বিতীয় নম্বর, একটা ছোটখাটো দুর্ঘটনা রাস্তাঘাটে হতে পারে, এগুলো একটু সাবধানে থাকতে বলবেন। আর আপনি যদি মা হয়ে থাকেন, আপনিও সাবধানে থাকুন, কিন্তু মাতৃকারক গ্রহ কিন্তু খুব একটা ভালো জায়গায় বসে নেই, আপনার একটা আচ্ছা, সমস্যা আসতে পারে। এরপরে কিছু জানার থাকলে আমাকে ফোন করবেন, রাত্রি 9টা নিশ্চয়ই। থেকে 10টার মধ্যে আমি বলে দেবো। আর যদি সম্ভব হয় গড়িয়া থেকে আপনি আসতে পারেন বেহালা। বেহালাতে চলে আসতে পারেন, একদম। বেহালা ম্যান্টনে সানরাইজ চেম্বারে ছেলেকে নিয়ে। হ্যাঁ। ঠিক আছে, তাহলে তো আর কোনো সমস্যাই থাকবে না, এখান থেকে তাৎক্ষণিকভাবে- রাহুল নাম্বার তো, হ্যাঁ। ও যে কোনো মুহূর্তে ঝুট ঝামেলায় জড়িয়ে যাবে, আচ্ছা, থানা আচ্ছা। পুলিশও হয়ে যেতে পারে এর মধ্যে। আচ্ছা আচ্ছা পুলিশ আচ্ছা। কাস্টাডি যোগ আছে, সাবধানে থাকতে বলবেন আপনার সন্তানকে। আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই আপনি শুনে নিয়েছেন। আর এই অনুষ্ঠান তো থেকেই যাচ্ছে, এই অনুষ্ঠান পরেও কিন্তু আপনারা ইউটিউবের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে দেখতে পারবেন। আচ্ছা, কে রয়েছেন আমাদের সঙ্গে, চট করে বলতে হবে। নমস্কার, রাধে রাধে। রাধে রাধে, বাহ, ভালো লাগলো। রাধে রাধে, কে বলছেন? আমি মেয়ের জন্য জানতে চাই, কোথা থেকে ফোন করছেন? গুরুল থেকে। বলুন। আচ্ছা, বলুন, নদাখালী বলুন, বলুন। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, বাহ, হ্যাঁ, বলুন, ভালো, বলুন বলুন। বলুন। হ্যাঁ, আমি বলছি মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 20 সেপ্টেম্বর 2014। আচ্ছা, 20 সেপ্টেম্বর 2014। নামটা বললেন না? হ্যাঁ। নামটা কি মেয়ের? ঋত্বিকা দাস। ঋত্বিকা দাস। সময়টা আচ্ছা, বলুন। সময়টা? 11:30 সকাল। সকাল 12:30। 11:30। 11:30? হ্যাঁ, 11:30। আচ্ছা, 11:30। ঠিক আছে। আচ্ছা, আমি বলে দিচ্ছি। আপনার মেয়ের রাশি হচ্ছে কর্কট রাশি আছে আর বৃশ্চিক লগ্ন। ওর ঠান্ডা লাগার সমস্যা কিন্তু একটু থাকবে, ঠান্ডাজনিত সমস্যায় প্রচন্ড পরিমাণে ভোগানোর সম্ভাবনা থাকবে। তবে বৃহস্পতি কিন্তু খুব ভালো তুঙ্গস্থ হয়ে বসে আছে। ওর বৃহস্পতিটা খুব ভালো, নবমে ভাগ্য, মানে পঞ্চমপতি বৃহস্পতি ভাগ্যে বসে আছে তুঙ্গস্থ হয়ে। ওর বৃহস্পতি খুব ভালো। এই মেয়েকে খুব লক্ষ্য করুন, মেয়ের ক্যারিয়ারের জায়গা কিন্তু খুব ভালো আছে, হায়ার স্টাডির জায়গা খুব ভালো আছে, উচ্চ বিদ্যায় খুব সাফল্য বয়ে আনবে। তবে মেয়ে লগ্নে মঙ্গল মাঙ্গলিক দোষ আছে, শনি দ্বাদশে বসে আছে। একটুখানি আপনাকে সাহায্য করতে পারি, সেটা হচ্ছে আপনি বুরুলে থাকেন, সেক্ষেত্রে আপনি ডায়মন্ড হারবার রোড, ফলতা, এখানে চলে আসতে পারছেন। ফলতা দিঘির পাড়, এখানেও চলে আসতে পারছেন। ঠিক আছে, ওনার কিন্তু নিজস্ব চেম্বার রয়েছে। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। আপনি হ্যাঁ। যোগাযোগ করে নিন। হ্যাঁ, আমাদের প্রচুর ফোন ছিল, কিন্তু দুঃখিত আজকে আমরা আর ফোনগুলো নিতে সময়টা পারছি না, শেষ হয়ে গেছে। আমাদের সময় একদম শেষ হয়ে গেছে। এবার থেকে আপনি লাইনটা কেটে দিন। চন্দ্রকোনা রোডে এবার থেকে চন্দ্রকোনা যে টাউন, হ্যাঁ, সেই চন্দ্রকোনা টাউনে এবার থেকে কিন্তু ওনাকে আপনারা পাবেন চেম্বারে। এছাড়াও মেচেদাতে কিন্তু ওনার চেম্বার এবার থেকে কিন্তু শুরু হতে চলেছে, অবশ্যই পাবেন। আর কলকাতার বন্ধুরা আপনারা তো জানেন যে বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে ওনাকে আপনারা পাচ্ছেন এবং পাবেনও। এছাড়াও ডায়মন্ড হারবার রোড, ফতেপুর, এখানে পাচ্ছেন, এবং ফলতা দিঘির পাড়, এখানে কিন্তু ওনাকে আপনারা পেয়ে যাচ্ছেন। আর নিজস্ব চেম্বার কাটারিয়াতে রয়েছে, এখানেও আপনারা পেয়ে যাচ্ছেন। আর যদি বাই চান্স আপনারা কোনো মতেই আসতে না পারছেন, সেক্ষেত্রে অনলাইনে সুব্যবস্থা রয়েছে, আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আরেকটি কথা, তারাপীঠে উনি কিন্তু মানে মাসের মধ্যে অনেকবার যান। যারা তারাপীঠে এসে ওনার সঙ্গে দেখা করতে চান, অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। সমস্ত কিছুর জন্য নাম্বার কিন্তু এখনো পর্যন্ত টিভি স্ক্রিনে রয়েছে, যোগাযোগ বলে, এই নাম্বারে যোগাযোগ করুন। আমাদের আজকে থামতেই হচ্ছে, সময় নেই, সময়টা শেষ। প্রচুর ফোন ছিল, কিন্তু আমরা এই মুহূর্তে থামতে বাধ্যই হচ্ছি। কিন্তু আমরা খুব তাড়াতাড়ি আবারও ফিরে আসবো আগামীকাল। অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ, নমস্কার। সোনার